নমস্কার, আমি নন্দিনী। আপনাদের সবাইকে ন্যাপফিন্সের গ্রাহক শিক্ষা ও সচেতনতা কর্মসূচিতে স্বাগত। আজকের আলোচনা বিষয় হল ক্রেডিট ব্যুরো এবং একটি ভালো ক্রেডিট ব্যুরো রেকর্ডের উপকারিতা। ব্যবসা শুরু করা, সন্তানদের পড়াশোনা, বাড়ি বানানো বা গাড়ি এবং সরঞ্জাম কেনা, জীবনের কোনো না কোনো পর্যায়ে আমাদের ঋণের প্রয়োজন হতে পারে। তাই আজ আমরা শিখব ক্রেডিট ব্যুরো বুঝে এবং ভালো ক্রেডিট ব্যুরো রেকর্ড বজায় রেখে কিভাবে একজন দায়িত্বশীল ঋণগ্রহীতা হওয়া যায়। চলুন গঙ্গা এবং রম্যা গল্প দিয়ে শুরু করি। গঙ্গা এবং রম্যা ছোটবেলার বন্ধু। গঙ্গা মন্দিরের কাছে ফুলের দোকান চালায় আর রম্যা বাজারে খাবারের দোকান চালাচ্ছে। কয়েক বছর আগে তারা নিজেদের ব্যবসা শুরু করার জন্য ঋণ নিয়েছিল। গঙ্গা তার ঋণের সব মাসিক কিস্তি সময়মতো মিটিয়েছে, কিন্তু রম্যা প্রায়শই দেরি করত। এখন তারা দুজনেই ব্যবসা বাড়াতে চায় এবং আবার নতুন ঋণ নিতে চায়। গঙ্গার ঋণ সহজেই মঞ্জুর হয়ে গেল, কিন্তু রম্যা ঋণ আবেদন খারাপ ক্রেডিট ব্যুরো রেকর্ডের কারণে বাতিল হয়ে গেল। ওহ, রমার মতো আমার বোনেরও ঋণ বাতিল হয়ে গিয়েছিল। এখন বুঝতে পারলাম কেন। দিদি, কিন্তু এই ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড কি? দয়া করে বিস্তারিত বলুন। যেমন স্কুলে ভালো নম্বর পেলে আমরা পরের ক্লাসে উঠি, ঠিক তেমনই ঋণগ্রহীতা হিসেবে আমাদের ট্র্যাক রেকর্ডও পরীক্ষা করা হয়। ক্রেডিট ব্যুরো এমন একটি সংস্থা যা আমাদের সব ঋণ এবং মাসের কিস্তি প্রদানের রেকর্ড রাখে। আমরা দায়িত্বশীলভাবে এবং সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করেছি কিনা তার ভিত্তিতে আমাদের একটি স্কোর দেওয়া হয়। এটিকেই ক্রেডিট স্কোর বলা হয়। কিন্তু দিদি, ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড সরাসরি আমাদের ঋণ পাওয়ার যোগ্যতাকে প্রভাবিত করে। ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আমাদের ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড দেখে সিদ্ধান্ত নেয় যে আমাদের ঋণ আবেদন মঞ্জুর হবে কিনা। তাই ভালো ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড থাকলে ঋণ সহজে মেলে, ভালো অফার এবং কম সুদের হারে। কিন্তু খারাপ ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড থাকলে ঋণ বাতিল হতে পারে, অথবা বেশি সুদ এবং কোনো ক্ষেত্রে জামিনের জন্য সম্পত্তি বন্ধক রাখতে হতে পারে। তাহলে এই ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড খুবই জরুরি। এটা ভালো রাখবো কিভাবে, দিদি? এটা খুব সহজ। ভালো ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ড বজায় রাখতে সব মাসের কিস্তি সময়মতো মেটান। একটি কিস্তিও বাদ দেবেন না, কারণ বাদ দেওয়া কিস্তির রেকর্ড ভবিষ্যতে পরিবর্তন করা যায় না। যতটা সম্ভব ছোট ঋণ নিন এবং আগের ঋণ সম্পূর্ণ মেটানোর পরই নতুন ঋণ নিন। একসঙ্গে অনেক ঋণের জন্য আবেদন করবেন না। এখন যখন আপনারা সবাই ক্রেডিট ব্যুরো ট্র্যাক রেকর্ডের গুরুত্ব বুঝে গেছেন, তখন আরও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখুন। সব সময় সঠিক কেওয়াইসি ডকুমেন্টস জমা দিন। নিশ্চিত করুন যে আপনার মোবাইল নম্বর সঠিক, যাতে ঋণের প্রয়োজনীয় তথ্য এবং পেমেন্টের SMS সময়মতো পেতে পারেন। আপনার লোন কার্ড সব সময় সুরক্ষিত রাখুন এবং সময় সময় আপডেট করুন। মাসের কিস্তি মেটানোর পর রসিদ নিন এবং লোন কার্ডে আপডেট করান। আপনার ঋণ বিবরণ এবং লোন কার্ড নিয়মিত পরীক্ষা করে নিশ্চিত করুন যে সব কিস্তির পেমেন্ট সঠিকভাবে নথিভুক্ত হয়েছে। এভাবেই কখনো ঋণের জন্য কাউকে কমিশন দেবেন না, কখনো কোনো কর্মীর ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন না, ঋণ লিডারের মাধ্যমে ঋণ নেবেন না এবং ঋণের টাকা বন্ধু বা আত্মীয়দের দেবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঋণের সব শর্ত এবং নিয়ম বুঝে নিন। কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করুন। ব্রাঞ্চ হেড টোল ফ্রি নম্বর এবং অভিযোগ নিবারণ অফিসারের ফোন নম্বর নোট করে রাখুন। কোনো সমস্যায় পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করুন। দিদি, আমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখব। আপনার অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই। আজকের সেশনে আমরা শিখলাম যে দায়িত্বশীলভাবে ঋণ নেওয়া এবং সময়মতো মাসের কিস্তি মেটানো কতটা গুরুত্বপূর্ণ। নমস্কার। নমস্কার, দিদি।